কাউকে দুবাই পাঠানোর কথা বলে নেন 4,20,000 টাকা, কাউকে কাতার পাঠানোর কথা বলে নেন 2,20,000 টাকা, আবার ইউরোপের দেশ রোমানিয়ায় পাঠানোর কথা বলে একজনের কাছ থেকে নেন 5,30,000 টাকা। এভাবে অল্প টাকায় ইউরোপ ও মধ্যপ্রাচ্যের উন্নত দেশে নিয়ে যাওয়ার কথা বলে 9 যুবকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে 23 লাখ টাকা। 4 লাখ 4.5 লাখ টাকা তার হাতে দিছি, আমি একদম আমার বারান্দায় বসে ওঠায় তার হাতে তুলে দিছি। টাকা নেওয়ার পর সেই 9 যুবককে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরে, সেখানে তাদের হাতে পাসপোর্ট দেওয়া হয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পাসপোর্ট দেওয়ার পর সেই যুবকদের সঙ্গে কথা বলেন এক ব্যক্তি। ওই যুবকরা তখন বলেন খুব সহজেই অল্প টাকায় প্রবাসে যেতে পারছেন তারা। কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই ব্যক্তির প্রতি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্যই দেখা যায়। ভিডিওটি দেখে সবকিছু স্বাভাবিক মনে হলেও এটি মূলত প্রতারণার ফাঁদ। আর এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়ে গেছেন 9 যুবক। জমি বন্ধক রেখে ব্যাংক এনজিও থেকে ঋণ নিয়ে প্রতারক চক্রের হাতে তুলে দিয়েছেন 23 লাখ টাকা। পরে জানতে পারেন সবকিছুই ভুয়া। আমার সাথে আরো 3 ভাবে টাকা নিয়ে আমার কাছে টোটাল 4,75,000 টাকা নিয়েছে। বিভিন্ন ছলছাতুরি দিয়ে প্রায় 1 মাস 2 মাস সময় কেটে যাচ্ছে। এই দেব দিচ্ছি, ভিসা চলে আসছে, এইভাবে করে করে আমাকে আর ভিসা দেয়নি। পরে যখন আমি খোঁজ খবর নিয়ে ভালোভাবে জানতে পারি, তখন দেখি যে আমি আসলে প্রতারণার শিকার হয়েছি আলাউদ্দিন এবং তার পুরো পরিবারের মাধ্যমে। ওই 9 যুবকের 7 জনের বাড়ি বাগেরহাটে। ভুক্তভোগীরা জানান রেজা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান ফেসবুকে ভিডিও ছেড়ে প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে এই টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানটি মূলত মালয়েশিয়া, সৌদি আরব, দুবাই, কাতার, রোমানিয়া সহ বিভিন্ন দেশে জাল স্টিকারযুক্ত ভিসার মাধ্যমে বহু মানুষকে ফাঁদে ফেলে কয়েক বছর যাবৎ প্রতারণা করছেন। এ ঘটনায় আদালতে মামলা ও থানায় একাধিক অভিযোগ জমা দিয়েছে ভুক্তভোগীরা। সে দেখাইছে যে সে লোক পাঠাইছে, অনেক কিছুই সে করিছে, ঠিক আছে। সেই বিশ্বাসে মনে করেন তারে টাকা দিছি, দেওয়ার পরে সে বলে যে 10 দিনের ভিতরে ভিসা পাবা। এই কথা বলার পরে সে একটা নকল ভিসা দেয়। আমরা তো সে সময় চেক করে নাই, তারপরে তো অনলাইনে খুঁজে দেখলাম ভিসাটা নকল। হ্যাঁ, তারপরে তার সাথে মনে করেন অনেক কথাবার্তা হয়, সে যোগাযোগ করে না। তারপরে সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু থেকে ব্লক করে রাখছে। 4.5 লাখ টাকার মতো ওর হাতে তুলে দিয়েছিলাম। আমার মাসির কাছ থেকেও সুদে টাকা নিয়ে এসে তারপর দিয়েছিলাম। ভাই খুব অনেক কষ্টের টাকা। এখন মনে করেন 3 বেলা ঠিকমতো ভাতও খাইতে পারি না। গোয়ালে গরু ছিল, 5টা-6টা গরু ছিল, সে বিক্রি করে লোন তুলে এই সমস্ত টাকা পয়সা আমি দিয়েছি। আমরা সরকারের কাছে দাবি করি এই টাকা পয়সা যাতে ফেরত পাই, যারা এর সাথে জড়িত তাকে যেন শাস্তি হয়। এরপরই রেজা এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ রেজাউল করিম সহ প্রতারক চক্রের কয়েক সদস্যকে আটক করে পুলিশ। পরে তাদের আদালতে প্রেরণ করলে ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার শর্তে তাদের জামিন দেয় আদালত। তবে এরপরই গা ঢাকা দেয় প্রতারক চক্রের সদস্যরা। এরপর ভুক্তভোগীরা আবারও আদালতের দ্বারস্থ হন। এরপর আদালত অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে। এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ উল হাসান জানান, থানায় এখনো ওয়ারেন্টের কপি এসে পৌঁছায়নি। ওয়ারেন্টের কপি আসলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। আমার কাছে এখন পর্যন্ত ওয়ারেন্ট এসে পৌঁছায় না। ওয়ারেন্ট পেলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। মোহাম্মদ রেজাউল করিম ছাড়াও প্রতারক চক্রের অন্য সদস্যরা হলেন শেখ ফিরোজ ওরফে ভুট্টো, শেখ আলাউদ্দিন, শেখ আলমগীর, মরিয়ম বেগম, বেবি নাজমিন বেগম, ফারিয়া শাম্মী, অর্পা। প্রতারকরা বাগেরহাটের 7 যুবকের কাছ থেকে 21,50,000 টাকা হাতিয়ে নিয়েছে। নাইমুল হাসিব, কালবেলা।